দেখো শাকিল, দেখতে দেখতে তো 5টা বছর কেটে গেল। এখন আমাদের সম্পর্কটাও তো অনেক দূরে চলে গেল। আমি তো তোমাকেই বিয়ে করবো, আর তুমি ছাড়া তো আমার কেউ নাই। আর এখন তো আমার চাকরিটা নাই, তুমি বোঝো না কা। আমি চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি। যদি চাকরিটা হয়ে যায়, তখন আমি মনে করো বিশাল আয়োজন করি, আমি তোমাকে বৌদু সাজাইয়া তারপর আমার বাড়িতে নিয়ে যাব। আর এখন যদি নিই, তাহলে মানুষে বলবে কি কি শাকিলে বিয়ে করছে, কোনো আমোদ ফুর্তি নেই, কোনো নেই, কিছুই পাইলাম না, আমরা মিষ্টি পাইলাম না, এই সেই কত অনেক যে বক্কর চক্কর কইব। তো আমি যদি মানুষের কাছে যদি ছোট হইয়া যাই, তখন তো তোমারও লজ্জা লাগবে। তোমার এই চাকরির অপেক্ষায় কি আমার বাবা মা থাকবে? বলো। আরে ভাই, তোমার তো মা বাবার একটু তুমি বুঝোই রাখবা। আমি যদি আমার নিজের পায়ে না দাঁড়াইতে পারি, তাহলে আমি তোমারে খাওয়ামু কি আর আমি বে খামু কি? আমাদের তো ছেলে সন্তান আসবে, তোমার এই গর্ভতে ছেলে আসবে, মেয়ে আসবে। তারপর না তোমার আম্মু ডাকবে, আব্বু ডাকবো আমারে। দেখো শাকিল, নৌকা যদি ডুবে যায় তখন তো আর কিছু করার থাকবে না। কি বলো কিছু করার থাকবে না? নৌকা ডোবার আগেই আমি তোমার বধূ সাজাইয়ে ঘরে নিয়ে যাব। তুমি আর কয়টা দিন ধৈর্য ধরো, তোমাকে আমি বিয়ে কইরা জন্য ভালোভাবে সংসার করতে পারি। এই জন্য আমি একটু চাকরিটা নিই, চাকরিটা নেওয়ার পরে সব কিছুই করবো। আর তোমার বাবা মাকে আজকে বলবা যে আমার জন্য কোনো পাত্র দেখবা না, আমি একটা ছেলেকে পছন্দ করি। তাহলে যা করবা নৌকা ডুবার আগে করবা। নৌকা ডুবে গেলে আমার কিছু করার সেটা তো থাকবে আমি না। বললামই যে নৌকা ডোবার আগেই তোমাকে আমি বধূ সাজাইয়ে নিয়ে যাবো। এটা কেরা বাস্তি না? কালা চানের পোলার হাতে দেখা যায়। সি সি সি। ঠিক আছে, তুমি যা করবা ভাববে চিন্তা করো। আমি সবকিছুই ভেবে চিন্তা করে নিতে চাই তোমাকে। এমন সুন্দর একটা বধূ কে না চায় যে সংসার করতে? আমারও তো মন চায় যে তোমারে নিয়ে আমি সংসার করি। আজকে দেখতে দেখতে 5টা বছর হয়ে গেল, কিন্তু আসলে কিছু আমি করতে পারি না তোমার জন্য। তুমি তো আমার জন্য অনেক রাগ করো আমার প্রতি। মিলন, হ্যাঁ? পুনা সালাম 2 লাখ টাকার পুষ্কুনিতে মাছ তো দেখতেছি না। শেওলা পড়ে গেছে, একটা কামলা এগুলো পরিষ্কার করতে পারস না? সব কাম তো আর কামলা দিয়ে হয় না রে বাবা। কিছু কিছু কাম নিজেকেও করা লাগে, দায়িত্ব মাথায় নিয়ে। আমি মরে গেলে তো তোরই থাকবো, তা ঠিক একটু আছে। খেয়াল টেয়াল রাখিস। আমি তোমার এই লেগেই কইছিলাম যে মাছ ছাড়ো না, তুমি আরেকটা ই করো, আমার টাকা দাও, আমি একটা ই করি, কাজ করি, যেটা ভালো মনে হয় এটা করি। তুমি তো শুনলাম। নিজেও এত বড় ঘের থাকতে বাবা, তোমার তো আর অন্য কোনো ব্যবসা করা লাগে না। এই মাছ উঠাইয়া এইটা বেশি তো তুমি সারা জীবন চলতে পারবা। আমি তো তোমাকে ভবিষ্যতের জন্যই করছি সবকিছু। আমি মরে গেলে তো তোমাকেই থাকবো। দায়িত্ব নিজের মাথায় নেওয়ার চেষ্টা করো। এই আচ্ছা। পুকুরের মাছ পোনা এগুলো বিষয়টা দেখবা। দেখতেছি। হ্যাঁ, কিরে এত হাঁপাইতেছিস কা? কি হয়েছে? হাবাইতাছি কি সাদে? তুমি এনু কি করো? এনে তো আমি যে পুকুরে মাছ ছাড়ছি, মাছগুলো দেখার লাগবো না? এই যে পোনা সালাম 2 লাখ টাকার মাছ পোনা দেখতেছি না, এইগুলো একটু পোলারে দেখাশোনা করাইতেছি। তুমি পুকুর পরে সামলাও, আগে তোমার মায়ারে সামলাও, ওই মমিতারে। মাইয়া সামলাবো মানে তুই কি কইতেছস? আমি পুকুর দেখতে আসার আগেও আমার মাইয়া ঘরে দেখাইলাম। এখন আমার মাইয়া কি করছে কত? ও বাইতে যে তুমি যে থুয়া যাইছো, তুমি তো আর কোনো খবর বার্তা তোমার বাড়ির ডা জানো না। ওই যে টাঙ্গাইলের যে কালাসানের পোলা যা আছে, কালাসানের পোলার সাথে মমিতা হ্যাঁ। বৃন্দাবন মানে গাছতলা বইয়া মানে কইছে যে ওরা ইটিস পিটিস করতেছে। কি কস আবল তাবল? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে চাচা মনে হয় নিশা কইরেছে, বুঝছেন? নিশা পানি কইরেছে, আবল তাবল কথা বলতাছে এর লেগা। আমার কথা তোমার বিশ্বাস হইতাছে না? চলো আমার সাথে চলো, সাক্ষাৎ প্রমাণ তোমাকে 2 জন আমি দেখাই দিব। আসো চলো তো, চাচা কি কয় দেখে আসি। আসো।
ভাই তোমার বিশ্বাস হইতেছে না? নিজের সাক্ষ্যতে প্রমাণে দেখাইলাম। দেখো তোমার মাইয়া কি করে। মৌমিতা, তুই এখানে কি করস? বাবা আমি যখন পুকুর দেখতে এলাম তোর বাড়ি থুই এলাম, তুই এখানে আইসুস কা? এখানে কার দ্বারা জিগে আইসুস? কি রে তুই আমতা আমতা করতেছিস কা? কি জন্য আইসুস? আসলে বাবা আমি শাকিলকে ভালোবাসি। কি কস? তুই কালাসানের পোলার ভালোবাসোস? ওই কালাসান কোথায় আর আমি কোথায়? তুই কালাসানের পোলার ভালোবাসোস, আমার আত্মমর্যাদা তুই খুইতেছস। ওই তোরে তোরে আমি যে ড্রেসগুলো বানাই দেই, এই ড্রেস তোরে ও দিতে পারবে? ওরা নুন আনতে পান্তা ফুরে, তুই ওই পোলারে ভালোবাসোস? শামিম, তুই মমতার লই বাড়ি যা, তারপর আমি দেখতেছি। আর লই বাড়ি যা। আয় মমিতা আয়। চাচা আমি যাবো না, আমি শাকিলকে ভালোবাসি চাচা, আমি আপনার পায়ে পড়ি চাচা, আমি যাবো না। আয় আমার সাথে আয়। শাকিলকে ভালোবাসি চাচা, আপনার পায়ে পড়ে আমি যাবো না। শাকিল কি রে? তুই এখানে কি করস? তুই কালাসানের পোলা শাকিল না? আঙ্কেল আমি শাকিল, আমি মমিতার সাথে একটু দেখা করার জন্য এখানে আসছিলাম। কেন, ওর সাথে তোর কাজটা কি? আমি দীর্ঘদিন ধরে মমিতাকে আমি ভালোবাসি আঙ্কেল। ভালোবাসা মারাও তাই রাস্তাঘাটে এইগুলা কি ভালোবাসা বলে? এই বেটা তোর বাসায় কি মা বোন নাই? হ্যাঁ ভাইয়া মা বোন আছে, কিন্তু আমি তো মমিতার সাথে এখানে দেখা করতে এসেছি, আমরা তো এখানে কথাবার্তা বলছি, আর তো কিছু করিনি আমরা। কথাবার্তা বলছো, এখানে আইসা কি দেখলাম? কি দেখছেন? জাস্ট বসাই দেখছেন? বসা দেখছি। হ্যাঁ বসাই দেখছেন ভাইয়া? বসা দেখছি। হয়তো কাম কাজ করে না, ওই আমার বোনের কি খায়, হয়তো সারাদিন দেখি খালি ঘুরে পড়ে। গরিবের ওপর ভালোবাসা? এই তুই জানোস আমার মেয়ের মাসের ভিতরে কয়টা ড্রেস লাগে? তুই একটা ড্রেস বানাই দিতে পারবি? আঙ্কেল রিজিকের মালিক আল্লাহ, হয়তো আমার এখন চাকরি নেই, এক সময় আমার চাকরি হবে, আমি চাকরির জন্য অ্যাপ্লাই দিছি, আর আপনারা যা তা বলবেন আমাকে। আমার চাকরি হয়ে গেলে তো আপনার মেয়ের নিয়ে তো আমি সুখে থাকতে পারবো। চাকরি হইবো, এরপর আমার মাইয়ের খাওয়াইবো। আরে, হয়তো আমার সারাদিন মাইয়ের খালি খরচ জানোস? ওরে খালি ঘুরতে দেখি, হয়তো কোনো কাম কাজ করে না। ভাইয়া আমাকে ঘুরতে দেখেন ঠিকই, কিন্তু আমি চাকরির জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে আসছি, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু আমার চাকরিটা কিছুদিনের ভিতরে হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি এখন কিছুই বলতে পারতে আসি না, যে আমার চাকরিটা হওয়ার পরে আপনাদেরকে আমি জানাবো এটা। রাখ তোর চাকরি। ও সোজা আঙ্গুলে ঠিক হবে না? হ্যাঁ? তুই এই এলাকায় ভাইয়া, ঢুকবি? ভাইয়া, এই এলাকায় ঢুকবি? ভাইয়া 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 না। ভাইয়া ভাইয়া আমাকে মারবেন না ভাইয়া, ভাইয়া আমি মমতাকে ভালোবাসি ভাইয়া, ভাইয়া আমি মমতাকে ভালোবাসি ভাইয়া। মরে যাবো, ছেড়ে দে। মরে যাবো। কই দে, ওগুলো আর এই এলাকায় না ঢোকে। আর আমি এদিকে এলাকায় আর ঢুকবি? এই বেটা এলাকায় আর ঢুকবি? ভাইয়া আমি মমতাকে ভালোবাসি, আমি মমতাকে বিয়ে করবো ভাইয়া। আর নেক্সটে জানি তোর আর না দেখি, একদম মাইরালামু। ভাইয়া আমাকে মাফ করিয়া দেন, আর পাউসার একদম ভাইয়া আমি মাইরালামু, মমতাকে বিয়ে করতে চাই না। একদম মাইরালামু। এই তোরা যেন এই এলাকায় আর না দেখি। ওরে দূরে দাও আগে, ওরে দূরে আমার পা ধরে রাখো। আঙ্কেল আমি মমতাকে ভালোবাসবো না। খবর মান সম্মান শেষ করছো। মিলন আয়, কোথাও মরি গেলে আবার কেস মামলা পুলিশ ঝামেলা আছে। আয় আয় উঠো, আয়। শামিম, যা দেখতেছি যা শুনতেছি, মাইয়া ওটা আঙ্গর হইছে, এখন তো বেশি দিন ঘরে রাখা ঠিক হইব না। হ ভাইজান, মায়া যা শুরু করছে তাতে আর মান সম্মান থাকবে না। তাহলে শামিম তুমি আজকেই ঘটকের সাথে কথা বলো, ঘটকে দেখি শুনে একটা ভালো পাত্র দেখুক, পরে ভালো একটা পাত্র দেখিয়া বিয়ে শাদির ব্যবস্থাটা করে ফেলো, কারণ এটা নিয়ে বেশি ঘরে রাখা যাবে না। ভাইজান এটা একটা কথা কইলা, পাত্র তো আঙ্গরে নিজে গোমদিত আছে। পাত্র আমাদের দ্বারের কাছে আছে মানে? কার কথা কইতেছো তুমি? কে, আমার পোলা তো আছে নাইম, দেখতে হন্দে ভালো, উষা নাম্বা ফিরিস সব দিকে ভালো আছে। মমিতার হাতে ওর সাথে মানে বিয়া দিলি গেলা, ওকে দুইজনটা তো মানাবো। নাই,
নাইমের কথা তো শুনলাম একটু উশৃঙ্খলা, দেখতে তো অবশ্য খারাপ না, কিন্তু বিষয়টা একটু ভেবে দেখি। আরে ভাই, উড়ন্ত বয়সের পোলাপান একটু উচ্ছৃঙ্খল থাকবেই। উষা নাম্বা বডি ফাংশন আল্লাহ করলি গেলা নাইমে ভালো আছে, অগরে বিয়া শাদি দিয়া দিলি গেলাই সব ঠিক হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যখন এত করে কইতেছস দেখি তাহলে বিয়ের ব্যবস্থা করি। তাই নাইম কই এখন? ওই যে বড় ভাই, ওই যে নাইম আইতাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো নাইম? ভালো আছি কাকা, আলহামদুলিল্লাহ। তে কিরকম কি রাস্তাঘাটে নাকি তুমি মানুষের সাথে একটু ঝামেলা করো, মানুষ মুরব্বীদেরকে সম্মান দাও না, মানুষে বলা বলি করে, একটু ভালোই চলো। এগুলো তো আমাদের কানে আসে, বোঝো না? না চাচা, ছি 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 ছি, এটা এরকম কাজ তো আমি করি না চাচা। আচ্ছা, না করলে নাই, ভালো থাকলেই ভালো। তাহলে শামীম তুমি বুঝো, আমি তোমার ভাবির সাথে কথা বলি দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা যাবার নাই যান। আচ্ছা নাইম জি আব্বা। এনু ভাইয়ের সাথে যা কথাবার্তা হইলো, তোমার কিন্তু বিয়া ঠিক হইল মমিতার সাথে। দেহ কোনো রাস্তাঘাটে কোনো জাইরামি ফাইজলামি করন যাব না। জি বর্তমানে এই যে দেখতেছ বাড়িটা গাড়ি, আমার ঘরে কিন্তু দুই ভাইয়ের, একমাত্র ভাইয়ের মেয়ে কিন্তু একটাই। বাবা তুমি কারো সাথে কোনো ঝগড়া কোনো ফাইজলামি করা যাবে না। তোমার সাথে মমিতার সাথে আমার বিয়া ঠিক হয়েছে। আল্লাহজি পাশাকে শুক্রবারের দিন, আগামী শুক্রবার দিন তোমার বিয়ার অনুষ্ঠান হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কিছু বাজার ঘাট করবো আর কিছু লোকজন দাওয়াত করবো। ঠিক আছে। আচ্ছা যাও, আমিও গেতাছি, তোমার খালার বাড়িতে যাবো। ঠিক আছে, যাও। এরে শাকিল, কই যাইতাছস? এই তো একটু এদিকে যাইতে আছি ভাই। এলাকার মানুষে কানাহুনা করতেছে তোর নাকি মারছে। আরে বেটা না, কি শুনছো না না শুনছো, এ ধরনের কিছুই হয় নাই। আরে জানি জানি, তুই নাকি যে আমার চাস্তো বোন নমিতার সাথে বলে ইটিস পিটিস করছস, তার জন্য তোরে মারছে। তো তুই এডি বললেই কি আমি স্বীকার করবো? শোন শাকিল, যা হবার হয়েছে, আজকের থেকে মমিতার জীবন থেকে তুই সইরে যাস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, মমিতা আমাকেই ভালোবাসে আর মমিতাকেও আমি ভালোবাসি, আর মমিতার সাথেই আমার বিয়ে হবে। তুই এইটা মনে রাখিস আজকের থেকে। এইটারই কথা, একটু আগে মমিতার বাপে আর হইছে আমার বাপে বিয়া ঠিক কইরা রইছে। কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আমার সাথে। সুতরাং তোরে ভালোই ভালোই কইতাছি, মমিতার জীবন থেকে তুই সরে যা, নাইলে খুব খারাপ হবে। এই তুই কি কইলি? তুই কি কইলি আমারে? আমার অসুবিধা হয়ে যাবে। দেখ হ্যাঁ? শাকিল, তুই বাড়াবাড়ি তুই আমার জীবনে আর মমিতার জীবনে, এই দুজনের মাঝখানে তুই আমাদের সামনে আর আসবি না। শাকিল দেখ, তুই বাড়াবাড়ি করিস না, কইদের হাত পা ভাঙিলাম কই দিল। এই তুই কলার স্যার, তুই কলার তোর সাথে কি লাগা? হ্যাঁ, মমিতা তোর স্বাস্থ্য বুঝ নাইছে, দেখে তুই কি বিয়ে করবি? মমিতাকে আমি বড় 5 বছর ধরে ভালো আছি। রাস্তার ভিতরে এগুলা কি করিস? অন্যায় মাথা ভালো হয়ে যাস, তুই তো ভালো, তুই রাস্তার ভিতরে তুই ভালো হইছিস। যা তুই যা।
কি এক মাইয়া আইছে, ওই মাইয়ার জন্য রাস্তাঘাটে মারামারি। হ্যালো মমিতা, জি, তুমি কোথায় আছো এখন? এই আমি আছি একটু বাসায়। ওই যে বাগান বাড়িটা আছে না, ওই বাগান বাড়িটার পিছনে একটু আসো তো, জরুরি কথা আছে তোমার সাথে। তুমি আসছো ওখানে? হ্যাঁ আমি আছি, অনেকক্ষণ ধরে দাঁড়াইয়াছিলাম। তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা, আমি আসতেছি। ওকে। মমিতা, কই যাও তুমি? আমি কই যাবো সেটা আপনারে কইতে হইব? অবশ্যই কইবা, কারণ দুদিন পরে তো তুমি আমার বউ হবা। এখনো তো আপনার বউ হয়নি, যখন হবে তখন দেখা যাবে। এখন আমার সামনে থেকে যান গা। আহারে, তুমি রাগ করতেছো কেন? তুমি যদি আমার বউ না হও, তুমি তোমার চাচাতো বোন হও, সেই হিসাবে তো তোমার একটু খোঁজ খবর রাখতে পারি, তাই না? হ্যাঁ, রাখতে পারেন। তাই বলিয়া আমার রাস্তায় দাঁড় করাইয়া জিজ্ঞেস করতে পারেন না যে আমি কই যাই না যাই? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, সরি। এখন কই যাবা? বান্ধবীর বাসায় যাবা? চলো আমি আগে দিয়ে তোমাকে। আমি বান্ধবীর বাসায় যাই না কই যাই সেটা আপনারা আগায় দেওয়া লাগবে না, আপনি আপনার কাছে যান। মমিতা, সাপের মতন যতই ফসফস করো না কেন, সাপের বীজদাঁত যদি ভাঙ্গা দেওয়া হয়, সারা জীবন কামড়াইলো বিষে কোনো কাজ করবে না। কথাটা মনে রাখো মমিতা। কি মমিতা, তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। এই যে আমি যে কথাটা যে শুনলাম, তোমার কি আসলে বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার বিয়ে শুক্রবারে। কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, তা আমি এখন চলে যাই না, আর কিছু বলবা? অনেক কিছুই আমার বলার ইচ্ছে, কিন্তু আসলে বলবো কি করে, যেহেতু তোমার বাবা আমার বাবাকে পছন্দ করেন, আমরা গরিব, তো তোমরা বড় লোক, এখন আমার সাথে তো এই বিয়ে কোনোদিন হবে না। আমি তো তোমাকে তো অনেক ভালোবেসেছিলাম যে তোমাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো, আর আমি তো এখন বেকার ছেলে। এখন তোমার বাবা কিভাবে আর মেনে নেবে? এই বেকার ছেলের কাছে আসলে কেউ মেয়ে দিতে চায় না। আমি তো চেষ্টা করছি, অনেক জায়গায় অ্যাপ্লাই করছি যে আমি চাকরিটা হলে মমিতাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো, তা আমার কথা তো শুনলো না। আর তোমাকে যখন তোমার চাচা টেনে নিয়ে আসছে, তুমি তো দেখো নাই, তোমার বাবা আমাকে অনেক মারছে, তোমার ভাই অনেক মারছে, আমার এই পিঠে সব জায়গায় আমার মায়ের আঘাত আছে মমিতা। তারপর আমি বলছি যে আমি মমিতাকে বিয়ে করব, কিন্তু তোমার বাবাও মানলো না, তোমার ভাইও মানলো না। আসলে গরিব হয়ে ওঠাই আমার ভুল, গরিবের ঘরে জন্ম হওয়াটাই আমার ভুল ছিল। তুমি মন খারাপ করো না, বুঝছো? তোমাকে পাই নাই তাতে কি হয়েছে, কিন্তু আমার হৃদয়ে তুমি সবসময় থাকবা। যাও, তুমি ভালোভাবে তুমি সংসার করো, সবাইকে আনন্দ ফুর্তি দিও, তুমি যা হয়েছে সবকিছু ভুলে যাও, আমার কথা আর কিছু মনে রাখো না। ঠিক আছে, যাও। দোয়া করো। ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল। মমিতা, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার বিয়েতে আমি আসবো, তাহলে তোমার সাথে দেখা হবে।
আমি তোর ভালোবাসা বুঝতে পারি না রে মা, তুই আমাকে ছেড়ে চলে গেলি। আর মা, এটা কি হলো রে মা, এটা কি হয়ে গেল রে? তুই আমাকে চাইরা কই গেলি রে? তুই আমাকে ফালাই তুই গেলি রে মা।